বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি। আজকে আমি কিন্তু এই যে গাছে টাটকা টাটকা ধুন্দুল পেড়ে আলু দিয়ে, আর এখানে কাঁচামরিচ আছে, আর এখানে আছে, তো আমি আজকে সিলভার কাপ দিয়ে রান্না করব ধুন্দুল। আবার এই ধুন্দুল দিয়ে কিন্তু ভাজি করব, কারণ ধুন্দুল যদি আমি রেখে দিই তাহলে কিন্তু একটা কীরকম জানি কালচা কালচা বাবা সে নষ্ট হয়ে যায়। তো তার জন্য কিন্তু ধুন্দুলটা রেখে দেবো না, তো টাটকা পেরে টাটকাই খাবো। তো তার জন্য ধুন্দুল আমি ভাজির জন্য কেটে নিলাম। রান্না করার আগে যদি সব চুলার পাড়ের চারিদিকে যদি পরিষ্কার করে না রান্না করি তাহলে কিন্তু ভালো লাগে না, কীরকম জানি একটা লাগে। তো তার জন্য কিন্তু আমি যে ভালো করে পরিষ্কার করে নিলাম চারিদিকে, আর চারিদিকে পরিষ্কার করে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। আর কড়াইতে একটু পানি ছিল, পানিটাও একটু ফেলে দিলাম। তো এখন এই যে গরম হতে থাক কড়াইটা, আর আমি ওদিকে আবার মাছ লবণ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি। তো এই যে এখানে কড়াইটা কিন্তু তাওয়াই গেছে, মানে গরম হয়ে গেছে। এখন আমি এই যে তেল ঢেলে দিব মাছ ভাজার জন্য। আগে মাছটা ভেজে তারপরে কিন্তু আমি তরকারিটা বসাবো। তো এই যে এখন আমি তেলটা ঢেলে দিলাম, আর এই তেল একটু গরম হয়ে গেলে কিন্তু আমি মাছ এক এক করে দিয়ে দিব। এই তো এক এক করে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিতেছি। আর এত বাতাস, মানে দরজা জানলা ভাঙিয়ে ফেলবো এমন অবস্থা। তো আজকে আমি যে টাটকা টাটকা আমার ধুন্দুল দিয়ে আর এই যে মাছ রান্না করব। তো এই যে অনেক মানে 1 বছর পরে এই সিলভার কাপ মাছ আমরা আজকে খাবো। তো একটু ভালো করে ভেজে নিই, ভেজে তারপরে একটু রান্না করব। তো এই যে এক সাইডে কিন্তু আমি মাছ ভাজতে দিয়ে, এই যে আর এক সাইডে এখন ধুন্দুল ভাজি করব। তো এই যে দেখেন, এই এখন তেল দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। আর আজকে কিন্তু আমি এই ভাজিটা সাদাই করব, কারণ এতে কোনো মশলা মানে গুঁড়ো মশলা দিব না। এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিতেছে, আর একটু হালকা হালকা, বেশি এত ভাজা ভাজাও করব না, কারণ এই ধুন্দুল ভাজির সাথে ভাজা ভাজা করে যদি রান্না করি তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি কেউ খেতে চান তাহলে রান্না করে খেতে পারেন, কারণ এটা কিন্তু অনেক ভালো হয় খেতে। তো এই যে একটু লাড়াচাড়া করে একটু বা সেদ্ধ সেদ্ধ হবে, কারণ এটা আমি কিন্তু ভাজা ভাজা করব না, আবারও বলতেছি। তো আমার এই ভিডিওতে আমি কিন্তু যেভাবে গ্রামীণ পরিবেশে সব কিছু দেখানো হয়, আমি কিন্তু ওইভাবেই দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি কমেন্ট করে বলেন যে গ্রামীণ পরিবেশ আরও কীভাবে দেখানো উচিত, তো ওইভাবেই কিন্তু আমি দেখাবো। আর আমি গ্রামের মেয়ে, গ্রামেরই সব কিছু তুলে ধরবো। তো তার জন্য কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, আপনারা বলবেন যেভাবে যেভাবে আমি ঠিক ওইভাবেই করবো। তো এই জন্য কিন্তু বলতে হবে। আর আমি এই যে এখানে রান্না করতেছি ধুন্দুল ভাজি। তো এই যে ধুন্দুলটা কিন্তু দিয়ে দিলাম, ভাজিটা বসাই দিলাম, কারণ আর এই ধুন্দুলটা কিন্তু আমি সব ধুয়ে তারপরে কেটেছি যাতে পানি না উঠে, আর ধুন্দুলে তো এমনি পানি উঠে জানেন। তো তারপর আমি এই যে এখন লাড়াচাড়া করতেছি ভাজিটা করার জন্য। তো সবাই যে কথা বলতেছিলাম, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন। আর আমি যেভাবে আমরা বাড়িতে আমি যেভাবে কথা বলি, আমি কিন্তু ঠিক ওইভাবেই কথা বলি, যেভাবে যেভাবে আমি বলতে এই ভিডিওতে দিই, আমি কিন্তু ওইটা বাড়িতে ওইভাবে বলি, কারণ আমি শুদ্ধ ভাষাও বলি না, মানে সব কিছু মিক্স। কারণ এটাই কিন্তু যারা যারা আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু একটু বিনোদন পেতে চায় বা কিছু শিখতে চায়। কেউ শিখতে চায়, কেউ বিনোদন পেতে চায়, কেউ সময়টা কাটানোর জন্য একটা ভিডিও দেখে। তো এইখানে যদি আমরা সব একবারে সুন্দর পরিপাটিভাবে সব কিছু করি, মানে তাহলে তো ওটা ফেক হয়ে যায়। তো এই জন্যই অরিজিনালভাবে অরিজিনাল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে আমার দর্শক বন্ধুরা পছন্দ করে, ভালো লাগে, ভালোবাসে। তো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু এই যে এখানে মাছগুলো কিন্তু উল্টায় নিলাম। তো উল্টায় নিয়ে আর কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু নামিয়ে নিব। আর আমি কিন্তু মাটির চুলাও রান্না করি, এখন যেহেতু বর্ষাকাল, এই জন্য আর বেশি একটা ছাদে ওঠানামা করি না, পিছলে যায়। তো হঠাৎ করে আবার পাটা ভাঙে গেলে সমস্যা। তো এই যে এখানে কিন্তু মাছ ভাজা শেষ। তো এই যে এখন আমি কিন্তু এক এক করে মাছগুলো সব নামিয়ে নেব। আর এই যে কড়াইটা একটু ধোয়া হয়েছে তো ভালো করে, এই জন্য কিন্তু
একটু লাইগে লাইগে ধরতেছিল। তো যাই হোক, এই যে আমি এখন এক এক করে মাছগুলো সব নামিয়ে নিব। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা, যারা আমার আজকের এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার যারা নতুন আপু ভাইয়েরা আছেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভিডিওর কোথাও কোনো অংশে যদি কথায় কাজে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নিজের মনে করে প্লিজ দেখে নেবেন। তো এই যে এখানে এক চুলায় কিন্তু মাছ ভেজে নিয়েছি, আর এক চুলায় যে ধুন্দুল ভাজিটা বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজি করতেছি। আর এই ভাজিটাই কিন্তু অনেক মজা হয়েছে, কারণ আমি খেয়েছি, মানে এত ভালো লাগছে। তো ওই যে আরেক চুলায় কিন্তু আমি তরকারির জন্য মশলাটা কষিয়ে নিতেছি, সব মশলা দিয়ে তরকারি রান্না করার যা যা লাগে। তো ওই যে মশলা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধুন্দুল। আর এই ধুন্দুলটাই কিন্তু আমি আগে ভালো করে ছুইলা নিয়ে তারপরে কিন্তু ধুয়ে তারপরে কাটছি। আর ধোয়ার আগে যদি আমি কেটে নিই তাহলে কিন্তু পরে যদি ধুই তাহলে কিন্তু পানি ছেড়ে দেয়। তো এই যে এখন তরকারি ধুন্দুল আর আলু দিয়ে দিলাম, আর এখানে মশলাগুলোর সাথে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আর সামান্য পরিমাণ পানি দিব, কারণ এখানে কিন্তু একবারেই পানি নাই। তো তার জন্য একটু পানি দেবো যাতে কষানিটা হয় মশলা। তো এই যে এখন কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এই যে আমি কিন্তু কষানোর জন্য বেশি একটা পানি দিই না, অল্প করে পানি দিচ্ছি। তো এই যে ঢাকনাটা ঢেকে দিলাম। আর যেহেতু ধুন্দুলের তরকারি আর আলু কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে দিছি যাতে ধুন্দুলের সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। তো চলেন দর্শক বন্ধুরা দেখি কী অবস্থা তরকারির, কষাইতে আছি। তো এই যে এখানে কিন্তু তরকারি কষানো শেষ। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই যে পানিটা দিয়ে দিলাম। আর ধুন্দুলের তরকারি যেহেতু বেশি পানি দিব না। তো এখন কিন্তু আমি মাছ দিয়ে দিব, মাছ একসাথে হতে থাকবে। তো এই যে মাছগুলো আমি এই যে দিয়ে দিলাম, আর আপনাদেরও দেখাইলাম মাছগুলো যে সুন্দর হয়েছে কালারটা ভাজা। তো এই যে মাছ দিয়ে এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে এখানে একটু রান্নাবান্না শেষ। তো এই যে দেখেন ধুন্দুল ভাজিটা অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এই যে এখানে দেখেন তরকারিটা। তো এই হলো আজকের রান্নাবান্না আমার। তো আজকে কি, তো দর্শক বন্ধুরা আজকে কী করলাম, আজকে কিন্তু গাছেরই টাটকা ধুন্দুল দিয়ে সিলভার কাপ রান্না করলাম, সাথে ধুন্দুল ভাজি, আর হলো এই যে বেড়াতে যাওয়া কিছু মুহূর্ত। তো সব কিছু মিলে কিন্তু আজকে দিনটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো সবার কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবেন। আমার কিন্তু কমেন্টের সংখ্যা এত কম হয়, কমেন্ট আর হলো লাইক। তো সবাই প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। তো এই দেখেন কি সুন্দর জায়গা, এই জায়গায় এত সুন্দর লাগে, এত সবুজ। আর কিছুদিন পরে তো এটা আর সবুজ থাকবে না, এটা এখানে সাদা সাদা আর সাদা বগের মতো ফকফকা সাদা থাকবে, কারণ দুই সাইডে হলো কাশফুলের গাছ। আর কাশফুলগুলো এত সুন্দরভাবে ফুটে তো কি বলবো আপনাদের। তো এই রাস্তাটায় কিন্তু এখন যে সুন্দর বর্ষাকাল, তারপরে ওই কাশফুলের সময় আসলে রাস্তাটা যেন আরও দ্বিগুণ সুন্দরে বাড়ায় দেয়। তো এই যে এখানে আবার এই যে ছোটো বোনেরা কিন্তু ঝালমুড়ি খেলো। তো ওরা ঝালমুড়ি খেয়ে তারপরে এই যে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিতেছি চলে আসার জন্য। তো সবার কাছে আমাদের গ্রামটা, আমাদের রাস্তা আর আমাদের যেটা বালুর মাঠ বলি, তো এটা কেমন লাগলো তো সবাই কমেন্টে জানাইবেন। ভালো লাগলে বলবেন ভালো, আর খারাপ লাগলে বলবেন খারাপ। তো কেমন লাগলো কার কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিয়েন। আর সকালে এত বৃষ্টি হয়েছিল, ওই যে পানি জমে রয়েছে দেখছেন, রাস্তার দুই পাশে পানি জমে রয়েছে, এই সাইডেও এই যে এই সাইডেও। তারপরে কিন্তু অনেক সুন্দর বিকেলবেলা পরিবেশটা, যদি পানি না জমতো তাহলে কিন্তু বোঝা যেত না যে বৃষ্টি হয়েছিল।
ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।